Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Hi friends, welcome to APAB Foodies channel. So আজকে আমরা একটা ডে ট্রিপে বেরিয়েছি। তো আমরা ডে ট্রিপে বেরিয়েছি, তার ডে ট্রিপ কোথায় যাচ্ছি সেটা সিম্পলি অ্যান্সার চ্যানেলে দেখতে পারবেন। আর সারাদিন আমরা যা খাবো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার পর্যন্ত আমরা APAB ফুডিতে দেখবেন। তো দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আজকে আমরা এসেছি আজাদিন ধাবাতে। এখানে আমরা একটা ব্রেকফাস্টের ব্রেক নিয়েছি। তো চলুন কী কী খেয়েছি আপনারা দেখাই। এইখানে কার পার্কিং। তো মোটামুটি কলকাতা থেকে প্রায় 45 মিনিটস মতন লাগলো। এখানে আমরা ব্রেকফাস্ট করব আজকের এই ডে ট্রিপে। প্রথমেই চলো আজাদিন ধাবার যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বাইরে ওদের করা আছে সেইটা দেখে নাও। আর সবচেয়ে খুব ভালো লাগলো সেটা হচ্ছে চারিদিকে গ্রিনারি। শীতকালে আসলে রং বেরঙের ফুল পেয়ে যাবে। তার সাথে আজাদিন ধাবার আমি মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। পাশে তোমরা এসি রেস্টুরেন্টেও বসতে পারো। আমরা ওপেনটাতেই বসেছি। এসি রেস্টুরেন্টে বসলে টাকাটা বেশি লাগবে, ওপেনে কিন্তু টাকাটা কম লাগবে। এটা হচ্ছে আজাদিন ধাবার এসি ডাইনিং হল। চলুন আজকে নিয়েছে এখানে ইডলি আজাদিন ধাবায়। তো চলুন খেয়ে দেখি কীরকম। সফটই আছে, ভালো ইডলি, ভালো, গুড। আর নিয়েছি এদের সিগনেচার ডিশ হচ্ছে আলু পরাঠা। আমরা বাটার লাগাইনি। তো আলু পরাঠার সঙ্গে ইউ ক্যান টেক সবজি অলসো অ্যান্ড কার্ড, আর দ্যাট ইজ চার্জেবল আই থিঙ্ক। একদম গরম। এটা আলু পরাঠা দেখুন, এটা আটা তৈরি, ঠিক আছে? দেখুন ফিলিংসটা দেখে দিচ্ছি। বাটার লাগাইনি, প্লেন। খেয়ে বলি কীরকম। বাহ, আর টকটা ফ্লেভার আছে আলুটা, গুড। মশলা স্টাফিং ভালোই দিয়েছে। বাদাম ইজ অলসো দেয়ার। বাদাম ফাদাম দিয়ে মটরশুঁটি দিয়ে করেছে। খেয়ে দেখো। পেপারের মতনই করেছে। হ্যাঁ, মোটামুটি আমি তো প্লেন মশলা দোসাই বললাম। কিন্তু পেপারের মতনই করেছে। ক্রিস্পি করেছে, খুব ক্রিস্পি। একদম ভালো খাবার। বিলটা কত হলে এবার বলছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টের জন্য এসেছিলাম। আজাদিন ধাবা খুব ভালো ধাবা। এটা কোলাঘাটে। আপনারা সবাই এসে খান, সবাই জানেনও। এবার এখানে এসে খেতে পারেন সব। চলুন টাটা। এখানে তোমরা এরকম হ্যান্ড ওয়াশ পেয়ে যাবে, সো কোনো চাপ নেই। তো গাইজ ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ওভার। মোটামুটি 3 জনের 2 প্লেট আলু পরোটা নিয়েছিলাম, 1 প্লেট ইডলি আর একটা দোসা আর একটা ছোট্ট 7 আপ ছিল। 478-এ হয়ে গেছে 3 জনের ব্রেকফাস্ট। ইটস প্রিটি বাজেটেড। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি রাজার হালে। এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির ঠিক ভেতরেই। এটা রাজার হালে রেস্টুরেন্ট লাঞ্চের জন্য ডে ট্রিপে। এখানে দুটো আছে। আমরা এসিটায় বসেছি। বাইরে আপনার গার্ডেন এরিয়াতেও খাবারের ব্যবস্থা আছে। এখানে তোমরা রাজারহালি রেস্টুরেন্টের আউটডোর অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এখানে টি, কফি, স্ন্যাক্স এই ধরনের আইটেমসের ব্রেক নিতে পারো। আর যেহেতু এটা দুর্গাপূজার সময় ছিল, তো সেহেতু খুব সুন্দর করে ওরা গেট করে সাজিয়ে রেখেছিল। এখানে চিকেন বিরিয়ানি। এই দেখুন চিকেনের সাইজটা, লেগ পিস দিয়েছে, একটা আলু আছে আর বিরিয়ানি। ফুড কালার ইউজ করেছে আর স্যালাড দিয়েছে। চলুন খেয়ে বলি। কলকাতা বিরিয়ানির মতন না, অন্যরকম। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সো এবার নিয়েছি ফিশ ফিঙ্গার, 4 পিসেস আছে। চলুন এই খেয়ে কীরকম। তেমন কিছু ইয়ে না, ভেটকি মনে হচ্ছে, ঠিকই আছে।
সো কোয়ান্টিটি ভীষণ খারাপ গাইস। এই হচ্ছে আলু পোস্ত জার্সি, এটা তো একাই খেয়ে নেবো। কোয়ান্টিটি ভীষণ খারাপ, নট রেকমেন্ডেড গাইস। আমাদের অত ভালো লাগে। দুটো লেমন স্লাইস দিয়ে দিয়েছে, স্টিম রাইস অ্যান্ড আলু পোস্ত। ভাতে আমরা মোটামুটি 3 অ্যাডাল্টস আছে, তো এরকম ভাত এক প্লেটই নিয়েছি। এরকমভাবে ওরা সার্ভ করেছে, তো এইটা আমাদের বেঁচেই গেল। নাহলে এটা 3 জনে তোমরা যদি আসো আরামসে খেতে পারবে। দেখি এবার টেস্ট ওয়াইজ কীরকম। মোটামুটি এমন কিছু না, মোটামুটি। এখানে অ্যাকচুয়ালি বললো মেদিনীপুরের পোস্ত খাবে, নিজেই নেচে এলো। আমার তখনই মনে হয়েছিল আমার রান্নাঘরের পোস্তর কাছে কোনো পোস্ত দাঁড়াতে পারে না। সো গাইস, দিস রেস্টুরেন্ট ইজ নট এট অল রেকমেন্ডেড। অনেস্ট রিভিউ দিলাম, এটা কেউ মাইন্ড করলে করুক, কিন্তু যেটা সত্যি, যেটা আমাদের লাগেনি, তোমরা অবভিয়াসলি যারা কলকাতা বেড়াতে আসছো একবার হাইলি রেকমেন্ডেড মহিষাদল রাজবাড়ি যারা ঘুরবে তারা একবার রাজার হালে এরকম রেস্টুরেন্ট আর ক্যাফে হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান ট্রাই হিয়ার। একবার ইউ ক্যান ট্রাই, বাট নট দ্যাট মার্ক। অনেস্টলি বলে দিলাম, আমার চ্যানেলে অনেস্ট রিভিউ, অনেস্ট সব কিছুই পাবে। সো এখানে আমরা রাজার হালের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম তোমাদের জন্য। Never sleep, never stop. Every shot from the top. We're gonna be. গাইজ এখন চলে এসেছি শেরে পাঞ্জাবে, আমাদের বাড়ি যাওয়ার পথে। আজকে ডে ট্রিপ আমরা একটু পরে এন্ড করছি। শেরে পাঞ্জাব দেখুন, কোলাঘাট ডিনার প্যাক করবো। আর এখানে ভিড়টা জাস্ট দেখো। তোমরা যদি চাও এসি রেস্টুরেন্ট হচ্ছে এই যে এইটা, এখানেও তোমরা খেতে পারবে। এটা নন এসি, আর এদের কিচেন হচ্ছে এইটা। আর এইখানে ধাবা স্টাইলের যদি ভাইবস দিতে চাও, এই যে হাটিয়া পাতা আছে। এই হচ্ছে হাইওয়ে শেরে পাঞ্জাব, এই পার্টটা হচ্ছে কিচেনের। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওদের। গাইস, শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের ভেতরে দেখো সামনে কি সুন্দর একটা চিলড্রেন্স পার্ক করা আছে। সামনেই দেখছো শেরে পাঞ্জাব রেস্টুরেন্টেরই হোটেল এটা। এখানে তোমরা চাইলে থাকতে পারবে, আর এরই মধ্যে তোমরা নিজেদের গাড়ি করে যদি আসো তাহলে কার পার্কিং করতে পারবে, ইভেন ইফ ইউ ডোন্ট স্টে অ্যাট দেয়ার প্রপার্টি। গাইস, এখন বিকেল 4:30 বাজে। আমরা এখান থেকে মশলা চা নিয়েছিলাম আর একটা সমোসা নিয়েছিলাম। হাইলি রেকমেন্ডেড গাইস, সমোসা ওয়াজ টু গুড, অসম। ওদের দারুণ ফিলিং ছিল, আর তার সাথে চা ওয়াজ অলসো গুড। তার সাথে তোমরা প্রচুর আইসক্রিম খাওয়ার অপশনস পেয়ে যাবে, লাইক বাস্কিন রবিন্স ক্রিম অ্যান্ড ফাজ। গাইস, এটা কফি ওয়ার্ল্ডের ভেতরেই ক্রিম অ্যান্ড ফাজ আইসক্রিম পার্লার ইজ দেয়ার। আর তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, এখানে বিভিন্ন রকমের কোনস তোমরা নিতে পারবে। ওয়াফল কোনস আর দেয়ার, রেনবো কোনস আর দেয়ার। তার সাথে সাথে number of flavors you will be getting it, and according to your choice, like you can customize it and grab your ice cream cone. এখানে তোমরা বিভিন্ন রকমের টপিং সিলেক্ট করে নিতে পারবে, লাইক চকো চিপস, নাটস অ্যান্ড স্প্রিঙ্কল। ক্রিম অ্যান্ড ফাজ থেকে গাইস আমরা নিয়েছি চকলেট ক্রাঞ্চ উইথ চকলেট কোন। বেসিক্যালি এটা ওয়াফল কোন, এটা ওয়াফল, আর এইখানটাতে ওরা মুখটায় চকলেট রিং গার্ড করা। গাইস, ফাইনালি আমরা শেরে পাঞ্জাব থেকে ডিনারটা প্যাক করে নিলাম। গাইস, এটা কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজা। মোটামুটি এখানে তোমরা সব রকম রেস্টুরেন্টস পেয়ে যাবে, ভেজ নন ভেজ সবেরই অপশনস পেয়ে যাবে। তার সাথে সাথে ছোট ছোট ফুড কোর্টস পাবে। মিয়ামোর তো আছেই, তার সাথে আছে ঘোষ রেস্টুরেন্ট, তার সাথে আমিনিয়া আছে, করিমস, তার সাথে আছে ওয়াও মোমো, আর একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে ভিকারাম। আর গাইস, টাইমিং 24 আওয়ার্স ওপেন। আজকে আমরা এখান শেরে পাঞ্জাব থেকে নিয়েছি কি কি খাবার দেখাচ্ছি। প্যাকেজিং ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, ওরা ফয়েল প্যাক করে দিয়েছিল। এটা তন্দুরি রুটি নিয়েছিলাম, খাবারগুলো সত্যি খুব গরম ছিল অতটা বাড়িতে নিয়ে আসার পরও। আর তরকা নিয়েছিলাম, আর ফিশ আজওয়াইন টিক্কা হাফ প্লেট, আর চিকেন তন্দুরি হাফ প্লেট। চলুন এবার খাবারটা শুরু করছি। তরকা ওয়াজ গুড, অ্যান্ড যেরকম তরকা হয় আমাদের এখান থেকে বাচ্চানের তরকাও যেরকম খাই। আর ফিশ আজওয়াইনটাও ঠিক ছিল, শুধু একটু জায়ফয়েলের যে ফ্লেভারটা একটু কম হলেই ভালো হতো। মাছটা ফ্রেশ ছিল, জুসি ছিল। হাফ প্লেটে দুটো করে থাকে,
আর ফিশটা কলকাতা ভেটকি ছিল, চিকেন তন্দুরিটা খুব জুসি ছিল। গাইস, এখানে আমি তোমাদের জন্য শেরে পাঞ্জাবের পুরো মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব সিম্পলিয়ার্স এন্ড এপিএবি ফুডিজ। গাইস, এখানে যে একটা ট্রলিতে করে দিয়ে গেছে বেশ কিছু পেপার ন্যাপকিন, যেখানে লেখা আছে হ্যাভ ইস্যু ইউজ টিস্যু। মাই ইস্যু ইজ খাবার আসতে প্রচুর দেরি, মানে লাঞ্চে এসেছি না সোজাবেলায় ডিনারে পাবো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এনিওয়ে লেটস সি কখন আসে, মানে এখানে প্রচুর টাইম লাগবে। সো কিপ টাইম ইন হ্যান্ড, বা আগে অর্ডার দিয়ে তোমরা ঘুরতে পারো। এপিএবি কিছু বলবে? প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠিক আছে, অমানসিক